নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, গতকাল বিশ্বকাপের ফাইনাল দেখার পরে তারপর একটা ভিডিও করা ওই ম্যাচ নিয়ে, ফাইনাল ম্যাচ নিয়ে, এবং তারপর আর শরীর কিছু দিচ্ছিল না, যে কারণে আজ সকাল থেকে কোনো ভিডিওই করতে পারিনি। তো আশা করি যারা স্পেনের সমর্থক তারা বেশ আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, এবং আর্জেন্টিনার হারে অনেক সমর্থকই খুশি হয়েছেন যারা ব্রাজিলকে সাপোর্ট করেন, পর্তুগালকে সাপোর্ট করেন, তাদের জন্য শুভেচ্ছা। কিন্তু যারা আর্জেন্টিনা সমর্থক তাদের জন্য দুঃখের দিন ছিল, সেটা কাটাতে হয়তো কিছুটা সময় লেগেছে। যাই হোক, তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আমি ডুরান্ড কাপ নিয়ে, কারণ ডুরান্ড কাপ তো চলেই এলো, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি রয়েছে। ইস্ট বেঙ্গলের খবরও রয়েছে, বেশ কিছু টুকটাক ট্রান্সফার নিউজও চাইলে হয়তো যদি মনে পড়ে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ভিডিওর শুরুতেই বলবো যে ডুরান্ড কাপ তো চলেই এসেছে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। মোহনবাগান তারা তাদের টিমটাকে দেখে নিতে চেয়েছে, সে কারণে তারা কলকাতা লিগেই বেশ কিছু প্লেয়ারকে নামিয়ে দিয়েছিল কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে। যদিও সেই ম্যাচটা তারা হারতে বসছিল একটা সময় পর্যন্ত, 70 মিনিট পর্যন্ত কোনো গোল দিতে তারা পারেনি। যাই হোক, মনবীর সিং, লিস্টন কুলাসরা শেষমেশ ভালো খেলে, দীপেন্দু বিশ্বাস, কেয়ান নাসরি তারা গোল করে। কিন্তু সেটার থেকে বড় কথা যেটা হচ্ছে, তারা ডুরান্ডের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটাকে দেখেছে, নিজেদের প্লেয়ারদেরকে তারা খেলিয়ে নিয়েছে, দেখে নিয়েছে তারা। বিদেশিরা এখনো পর্যন্ত আসেনি, যদিও মোহনবাগানের বিদেশি কোচ তিনি চলে এসেছেন। ইস্ট বেঙ্গল তাহলে কি করবে? ইস্ট বেঙ্গল কি ওই পথে হাঁটবে? গতকালই আপনাদেরকে এই প্রশ্নটা রেখেছিলাম। দেখুন, ইস্ট বেঙ্গল অলরেডি হাঁটা শুরু করেছে। শোনা যাচ্ছে যে ডেভিডকে তারা কিন্তু এই কলকাতা লিগের জন্য রেজিস্টার করিয়েছে। ডেভিড গতবারও খেলেছে, তো এবারও খেলবে। হয়তো আগামী দিনে আরো বেশ কিছু প্লেয়ারকেও কিন্তু দেখে নেওয়া হতে পারে এই ডুরান্ড শুরু হওয়ার আগে। হাতে মাত্র কয়েকটা দিন, হাবাস চলে আসছে। হাবাস হয়তো কাল থেকে নেমে পড়বে, আজকে রাতেই চলে আসার কথা হাবাসের, কাল থেকে তিনি হয়তো নেমে পড়বেন প্র্যাকটিসে। কিন্তু খুবই কম সময় পাবেন, কি স্ট্র্যাটেজি তিনি তৈরি করবেন আমি জানি না। ডার্বির আগে হয়তো তাদের মূল লক্ষ্যই থাকবে ম্যাচটাকে কোনো মতে ড্র করা, এটাই আমারও তাই মনে হয়। বিদেশিরাও যেহেতু আসছে না এখনো পর্যন্ত, এক আধ দিনের মধ্যে হয়তো কাল পরশুর মধ্যেও চলে আসতে পারে। কি কন্ডিশনে থাকে সেই বুঝে তাদেরকে খেলাবে কি খেলাবে না জানি না আমি, সেটা জানা যাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে, বোঝা যাবে। তবে ডুরান্ডের প্রস্তুতি কিন্তু খুব কম সময় পেয়েছে, অন্যান্য টিমগুলো যেমন পেয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান তো বটেই। এবং যেহেতু প্রথম ম্যাচটাই ডার্বি ফেলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরো বেশি সমস্যার মধ্যে পড়ে গেছে টিমগুলো, বা তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, রাদার এটা বলা ভালো। কারণ প্র্যাকটিস করার সময় পেল না, বিদেশিহীন ভাবে তারা খেলতে নামছে, এবং মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে অল ইন্ডিয়ান সাইড নিয়ে দুটো দল নামবে। একজন দুজন হয়তো বিদেশিকে খেলাতে পারে দুটো দল, এর বেশি কিছু নয়। তো দেখা যাক সেক্ষেত্রে ডার্বিটা কি হয়। সেটা বিদেশিহীন ডার্বি খেলা হবে, সেক্ষেত্রে দুটো টিমই কিন্তু ভারতীয় প্লেয়ারদের শক্তি দুর্বলতাটা যাচাই করে নিতে পারবে। যেহেতু এটা একদমই মৌসুমের প্রথম ম্যাচ এবং প্রি সিজন টুর্নামেন্ট হিসেবেই লোকে ডুরান্ডকে দেখে, তো সেই দিকটা একটা বড় বিষয় রয়েছে, দেখে নেওয়ার একটা বড় বিষয় রয়েছে। এবং আগামীকাল ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে, ইস্ট বেঙ্গল কলকাতা লিগে খেলা রয়েছে, ফলত সেই ম্যাচেই হয়তো ইস্ট বেঙ্গল আরো দু একজন ফুটবলারকে, মানে ডেভিডকে দেখে নিতে পারে, ডেভিডদের মতন প্লেয়ারদেরকে তারা দেখে নিতে পারে। ফলত তারা প্র্যাকটিসের একটা সুবিধে এক্ষেত্রে পেয়ে যাবে ডুরান্ডে নামার আগে। নো ডাউট এটা একটা ভালো দিক বলেই তো আমার মনে হয়। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের 21শে জুলাই ম্যাচ রয়েছে, বিহারা এসএস এর সাথে ম্যাচ রয়েছে। তো দেখা যাক সেই ম্যাচটা কি হয়, ইস্ট বেঙ্গল জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা। আপনাদের বললাম যে মোহনবাগানের কোচ চলে এসছে, ইস্ট বেঙ্গলের কোচ চলে আসবে, আজকেই চলে আসবে রাতে, কালকে থেকে তিনি প্র্যাকটিসে হয়তো নেমে পড়বেন। আমার মনে হয় না নামার কিছু আছে বলে নেমেই পড়বেন তিনি। আজ রাতে চলে এলে রেস্ট ফেস্ট নিয়ে তিনি কালকে নামতে পারবেন। সেক্ষেত্রে তিনি বিনো জর্জের সঙ্গে আগে থেকেই কথাবার্তা বলছেন, কি অবস্থায় রয়েছে প্লেয়াররা, কি অবস্থায় রয়েছে, তারা কোন কন্ডিশনে রয়েছে, সমস্ত কিছু তিনি জানেন অলরেডি। তো সেটাই আরো একবার প্লেয়ারদের সাথে ইন্ট্রোডিউস হবে, প্র্যাকটিস হবে হালকা, কারণ সময় খুবই কম। কাল 21 তারিখ, 22, 23, 24, 25 তারিখে খেলা। তো এর মধ্যে সত্যি আমি আশঙ্কায় রয়েছি যে কি প্র্যাকটিস করাবে প্লেয়ারদেরকে এবং তারা কি খেলবে। ডুরান্ডে ম্যাচটা কি হবে আমি জানি না। আমার যতদূর মনে হয় এই ম্যাচটা ড্র করারই একটা স্ট্র্যাটেজি থাকবে দুটো টিমের পক্ষ থেকেই,
কারণ ড্র করলে তারা পয়েন্টটা পেল, ডার্বি হারার যে লজ্জা সেটা থাকলো না, ডার্বিতে অন্তত এই বিষয়টা থাকলো। ম্যাচটাও কতটা উপভোগ্য হবে সেটাও একটা বড় বিষয় রয়েছে। তবে হ্যাঁ, এটা একটা বড় দিক যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে হয়তো অল ইন্ডিয়ান সাইড নিয়েই খেলবে দুটো দল, যদি বা একজন দুজন বিদেশি খেলে। এই ভারতীয় ফুটবলারদের যাদের প্রায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছে, তাদের একটা কতটা ক্যালিবার তৈরি রয়েছে তারা এটা বুঝে নেওয়া যাবে। কলকাতা লিগ ম্যাচ খেলতে গিয়ে যা অবস্থা হচ্ছে, ডুরান্ড খেলতে গিয়ে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে গিয়ে কি হবে মোহনবাগানের প্লেয়ারদের, বা ইস্ট বেঙ্গলও যেহেতু এখনো খেলেনি, মানে সিনিয়র টিমের প্লেয়াররা তারা কি কন্ডিশনে রয়েছে বোঝা যাচ্ছে না, তাদেরই বা কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। এরই মধ্যে ইস্ট বেঙ্গলে যদিও আর কোনো বিদেশি আসছে কিনা সেভাবে কোনো খবর নেই, তবে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে স্পেনের সেন্টার ফরওয়ার্ডকে সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্টে আলাদিন আজারে কিন্তু ফিরে আসছে, তারপর আবার এই স্পেনীয় সেন্টার ফরওয়ার্ড 28 বছর বয়সী এথিয়ান জেসাস গঞ্জালেস মোরালেস, তাকে নতুন মরশুমের জন্য সাইন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। 28 বছর বয়সী এই ফুটবলার, মাফ করবেন 24 বছর বয়সী এই ফুটবলার বিভিন্ন দলে খেলেছেন, মূলত নিজের শহরের নামি ক্লাব টেনেরিফের যুব দল থেকে উঠে এসেছে, তারপরে রিয়াল মাদ্রিদে খেলেছে, রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দলে খেলেছে, পর্তুগাল 2 এর ক্লাব এসসি ইউনিয়াতে খেলেছে, কাতারি দ্বিতীয় ডিভিশনের মুয়াইথার এসসিতে খেলেছে। গত মরশুমে কাতারের ক্লাবটির হয়ে লিগ ও কাপ মিলিয়ে 20টা ম্যাচে 8টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে এই প্লেয়ারের। এমনিতেই আলাদিন আজারে রয়েছে গোল মেশিন, তো তারপর আবার এই থানকে নামানো হলো, এথিয়ানকে তারা সাইন করালো। ফলত নর্থ ইস্টও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম তৈরি করছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানই যে শুধু শক্তিশালী টিম তৈরি করছে এমন নয়, নর্থ ইস্টও কিন্তু যথেষ্ট ভালো দল তারা তৈরি করছে। যদিও এক্ষেত্রে একটা বিষয় যে আলাদিন আজারেও কিন্তু অনেকদিন হয়েছে, তার বয়সটা হয়েছে, কিন্তু তবু আমি বলবো আলাদিন আজারে এই যাবৎকালে আসা সেরা ফরওয়ার্ডের প্লেয়ার। আচ্ছা, এর পাশাপাশি স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার বোরহা মার্জিনেজকে সই করিয়েছে বেঙ্গালুরু এফসি। গতকালই বোরহা হেরেরা কথা বলতে গিয়ে কেউ একজন আমাকে বলছে যে বোরা নাকি বেঙ্গালুরু এফসি সাইন করেছে, তাকে আমি বলেওছি কমেন্টে, কারণ এই খবরটা কালকেই ছিল আমার কাছে, দেওয়া হয়নি এনিহাও, যে এই বোরা সেই বোরা নয়, এই বোরা হচ্ছে বোরা মার্জিনেজ। হ্যাঁ, স্পেনীয় সেন্ট্রাল মিডফিল্ডার বেঙ্গালুরু এফসি তে জয়েন করেছে, 31 বছর বয়সী। স্পেন ছাড়াও রাশিয়া, ইন্দোনেশিয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইন্দোনেশিয়ার সুপার লিগে গতবার সে পার্সিজাপ জেপারায় খেলেছেন, এবং স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার নিঃসন্দেহে অন্তত তার যে তাতে কোয়ালিটি আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের তো কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হওয়া উচিত নয় বলেই আমার মনে হয়। তো এখন দেখা যাক যে এই প্লেয়ারটি কেমন খেলে। এরই মধ্যে আর একটা বিষয়, মানে দীর্ঘদিন বাদে ভারতীয় ফুটবলে আবারও ফিরে আসছেন ক্রোমা, লাইব্রেরিয়ান ফরওয়ার্ড আনসুমানা ক্রোমা। ডুরান্ট কাপে তাকে খেলতে দেখা যাবে মণিপুরের ট্রাউ এফসিতে। এই 32 বছর বয়সী ফুটবলারকে দেখা যাবে ইস্ট বেঙ্গল মহামারানে সে খেলেছে দীর্ঘদিন ধরে, আইজল এফসি, ভবানীপুর, মোহনবাগানেও খেলেছে, চার্চিল ব্রাদার্সেও খেলেছে, বিভিন্ন দলে খেলে গেছে কলকাতার। তাকে আবার কিন্তু এই ডুরান্ট কাপে আমরা দেখতে পারবো। তো এই ছোট ছোট খবরগুলোরই দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।